সূত্র পাঠ, অষ্টপরিষ্কার সহ মহতী সংঘদান ও কল্পরাজ বড়ুয়ার জন্মদিন ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। চট্টগ্রামের রাউজান উপজেলার বৃহত্তর হোয়ারাপাড়ার নুনার দিঘির পাড়ে অবস্থিত মনীন্দ্র লাল বড়ুয়ার নিজ বাসভবনে 25শে জুলাই 2026 শনিবার ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নবগ্রহ সূত্র পাঠ, অষ্টপরিষ্কার সহ সংঘদান, জ্ঞাতিভোজন ও কল্পরাজ বড়ুয়ার শুভ জন্মদিন উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রানা বড়ুয়া ও অনন্যা বড়ুয়া, বিথি এর পুত্র এবং পরিবারের স্নেহধন্য নাতি কল্পরাজ বড়ুয়ার শুভ জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সঙ্গে অগ্রসর অনাথালয় আশ্রমের ছেলে মেয়েদের জন্য একবেলা আহারের ব্যবস্থা করা হয়। এছাড়াও প্রয়াত সকল জ্ঞাতিগণের চিত্তপ্রবাহের নির্বাণ সুখ শান্তি ও ঊর্ধ্বগতি কামনা এবং পরিবারের সকল সদস্যের রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু প্রার্থনা করে পুণ্যময় এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুদর্শন মহাবিহারের মহাধ্যক্ষ ভদন্ত জ্ঞানবীর্য মহাথেরো। নবগ্রহ সূত্র পাঠ ও অষ্টপরিষ্কার সহসংঘদান কার্যক্রম পরিচালনা করেন ভদন্ত সুমিত্রানন্দ মহাথেরো, ভদন্ত দেববংশ থেরো, ভদন্ত সুমনানন্দ থেরো, ভদন্ত সুপ্রিয়ানন্দ থেরো, ভদন্ত করুণানন্দ থেরো, ভদন্ত ইন্দ্রশ্রী ভিক্ষু, ভদন্ত সুবীরানন্দ ভিক্ষু, ভদন্ত শুভানন্দ ভিক্ষু, ভদন্ত মহানাম ভিক্ষু, ভদন্ত সুদীবানন্দ ভিক্ষু, ভদন্ত শিলমিত্র ভিক্ষু এবং ভদন্ত সুপ্রণানন্দ ভিক্ষু সহ অন্যান্য পূজনীয় ভিক্ষু সংঘ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আবুরখিল বিদর্শন ভাবনা কেন্দ্র ও বিহারের উপাসক ডাক্তার প্রবেশ বড়ুয়া। পুণ্যদানমূলক বক্তব্য রাখেন সাধক খোকন বড়ুয়া এবং পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন তরুণ সমাজকর্মী বাবু নয়ন বড়ুয়া। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে পূজনীয় ভিক্ষু সংঘের আহার গ্রহণ, জ্ঞাতিভোজন এবং কল্পরাজ বড়ুয়ার শুভ জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ধর্মপ্রাণ উপাসক উপাসিকা, আত্মীয় স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কল্পরাজ বড়ুয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানটির সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় ছিলেন বৃহত্তর হোয়ারাপাড়া, রাউজানের পরিবারবর্গ। ধর্মীয়, সামাজিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ এই আয়োজন উপস্থিত সকলের মাঝে প্রশংসিত হয় এবং পুণ্যময় পরিবেশে সম্পন্ন হয়। উদ্ধার হলো ওই বুদ্ধের কারণে, মুখে বলো বুদ্ধেরই নাম শ্রবণ করো কানে। ওরকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা দয়াল বুদ্ধের নাম। ওরকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা বুদ্ধের নাম। প্রয়াত পুত্র সেন বড়ুয়া সহ ওনার সহধর্মিণী এবং যারা প্রয়াত হয়েছেন তাদের সকলের পারলৌকিক সদ্গতি কামনায় অত্র পরিবারের সার্বিক মঙ্গল কামনায়, উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনায় এবং এই পরিবারেরই যিনি জামাতা রানা বড়ুয়া ও অনন্যা বড়ুয়ার সন্তান যিনি
আদিবাত বেরম শিক্ষাপদমা সমাধিগামে আদিন্নাথন বেরম শিক্ষাপদমা সমাধিগামে স্বামী সৌমিত্যাথর বেরম শিক্ষাপদমা সমাধিগামে মোষা ভাত বেরম শিক্ষাপদমা সমাধিগামে মজগং ভবতনং নবলোকোত্তর সব্বে বিমে বুদ্ধগুণে যবজত্বা বেসলিয় পুরেতে সোপকরন্তরে সোতিয়মরত্তিং পরিতং তো অয়স্ময়নন্দতে রোবেয় করয়্য চিত্তং উপেত্তপেত্বা। আবার পরিবারে আমরা 6 সন্তান, 2 কন্যা সন্তান রয়েছি। বড় সন্তান আমার দাদা বাবু তাপস বড়ুয়া, এই পরিবারের ব্যয়। উনি বাখরাবাদ গ্যাস সিস্টেমে কর্মরত থেকে উনি অবসরে আছেন। আরেক ভাই আমার মেজ ভাই কালগত হয়েছেন দীর্ঘ 1 বছর আগে। আরেক ভাই চট্টগ্রাম শহরে উনি ব্যবসা প্রতিষ্ঠানে আছেন। আমি ডাক্তার প্রবেশ কুমার বড়ুয়া। আমার আরেক ভাই বাংলাদেশ নৌবাহিনীতে সিনিয়র সিপিটি অফিসার হিসেবে কর্মরত আছেন। আমার আরেক ছোট ভাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। আমরা ভাইয়েরা সবাই উপস্থিত হয়েছি। আমার বেআই মশার নিমন্ত্রণে আমরা পরিবারের সবাই উপস্থিত হয়েছি। আমার বড় বৌদি, আমার সহধর্মিনী শিক্ষিকা মন্দিরা বড়ুয়া সহ আমরা পরিবারস্থ এখানে উপস্থিত হয়েছি। তো এই পরিবার একটি ঐতিহ্যবাহী পরিবার। এই পরিবারের বধূ, যাকে আমরা বধূ করে নিয়েছেন, উনিও একজন অত্যন্ত মেধাবী ছাত্রী। উনি চট্টগ্রাম কলেজ থেকে অনার্স শেষ পর্যায়ে আছেন, শেষ পরীক্ষা মনে হয় শেষ পর্যায়ে। তো অন্যান্য বোনেরাও অত্যন্ত মেধাবী। আমার বেয়াই সুজন বাবু, অপরাপর 2 ভাই, ওনাদের সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক। আমার বেআইনও অত্যন্ত সদালাপী। ওনাদের সাথে আমাদের পরিবারের আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হওয়ার পর আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। আমরা আসা যাওয়া, ওনারও আমাদের সাথে পরিবারে আসা যাওয়ায় আমরা একটা নিবিড় আত্মীয়তার বন্ধনে দীর্ঘ 3 বছর আমরা অতিবাহিত করছি। তো আমার দাদার 3 সন্তান, বড় সন্তান বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব ইন্সপেক্টর হিসেবে বর্তমানে কক্সবাজার র্যাব কার্যালয়ে কর্মরত আছেন। দ্বিতীয় সন্তান, উনিও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার একজন। আরেক ছেলে বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, বর্তমানে উনি ফ্রান্সে অবস্থান করছেন। এই হচ্ছে আমার বড়দার পরিবার। অন্যান্য ভাইদের পরিবারও আমরা একান্নভুক্ত একটা পরিবার। তো দাদার এক নাতি, আজকে আপনারা সকলে এই নাতির জন্য আশীর্বাদ করবেন। কল্পরাজ বড়ুয়া আমাদের বংশের এই বাতি, ওনাকে উদ্দেশ্য করে আজকের এই দান অনুষ্ঠান সহ এই হরাপাড়া, বৃহত্তর হরাপাড়া অনাথালয় আশ্রমের ছেলে মেয়েদের একবেলা আহারের আয়োজন, এগুলি অত্যন্ত সুখকর বিষয়। তো আমরা সকলে এই পুণ্যকর্মে অংশগ্রহণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। তো আর বেশি কিছু বলার নেই। এই পরিবারের পক্ষ থেকে যখন বলতে হয়েছে, এই পরিবারের পক্ষ থেকে আমি আবারও আপনাদের পরম পূজনীয় ভিক্ষু সঙ্গে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। আপনারা যারা যারা আজকের এই পুণ্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকেও
আবারও এই পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা প্রীতিময় শুভেচ্ছা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত কথা কেন শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক। এবারে পুণ্যদান করে 1998 আমি যখন এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম, এই কানিং থেকে আমি দিয়েছিলাম। ওই সময় আমার মাসিতো বোন চাঁদু, সুমন, সুজন, এরা তিনজনেই ছিল, আর গুলা পরে জন্ম হয়েছি। যাই কত বিশেষ কিছু আমি বলছি না, আমি এটুকুই বলছি যে জাদু মনীন্দ্রলাল বড়ুয়া এবং ওনার বড় সন্তান যেই ওনাকে গোত্রসেন বলে ডাকতেন, উনি 1998 সালে 6 অক্টোবর আমার বাবা যখন আমাদের মানিক বিহার কেতপাড়া গ্রামে বিদর্শন ভাবনা আয়োজন করেছিলেন। ওই সময় আমার এই মামা, আমার জ্ঞাতিগণ্যে আত্মীয়গণ্যে আমরা 53 জন ভাবনা করেছিলাম বিদর্শন ভাবনা। ওই পরিচালক ছিলেন আর্য শাবক প্রদীপাল সামান, আর্য শাবিকা রানুপ্রভা বড়ুয়া, আর্য শাবক আশ্বিন কেমিক ভিক্ষু এবং পরবর্তীতে আমার বাবা সাধক ইন্দ্রশেখ বড়ুয়া নামে পরিচিত হয়েছিলেন। তাই আমরা সকলে আমার জন্মান্তরের দানময় শিলময় ভাবনাময় পুণ্যরাশি দৃশ্য দৃশ্যমান সকল সত্যকে মৈত্রময় চিত্তে আজকের এই মহান পুণ্য অনুষ্ঠানের উপস্থিত সকলকে আমার জন্মান্তরের পুণ্যরাশি মৈত্রময় চিত্তে দান করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, বুদ্ধের শাসন চিরজীব হোক। সাধু।